নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক। এসব প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহই সত্য। আল্লাহ সত্য। এগুলো কি? যেগুলো আল্লাহ যে সত্য প্রমাণ করে পূর্বের আয়াতে যে আলোচনা করেছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন একবার বড় হয়, রাত একবার ছোট হয়, রাত একবার বড় হয়, দিন একবার ছোট হয়। আল্লাহর হুকুম মানতে তারা অটুট। এই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর হুকুম মানতে অটুট। আরো প্রচুর নিদর্শন আছে আল্লাহর সত্য যে প্রমাণিত হওয়ার জন্য গভীরভাবে চিন্তা করলে তা আপনারা খুঁজে পাবেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। অনেকে নিজের হাতে মাবুদ তৈরি করে, প্রকৃতিকে পূজা করে, মূর্তি পূজা করে। খাগড়াছড়ি পাহাড়ের উপরে 1482টি সিঁড়ি বেয়ে ওঠা লাগে। সেখানে একটি দেবতা পুকুর আছে। দেবতা পুকুর আছে। আমার পরিবার ছেলে মেয়ে নিয়ে দেখিয়ে আনলাম আর বললাম, দেখো তারা পুকুরের পূজা করে। আমরা এক সত্য আল্লাহর ইবাদত করি, আর তিনি হক, তিনি সঠিক, আর তারা পুকুরের ইবাদত করে। এই সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হয়, অনেক উপরে, ওই উপরে একটা পুকুর আছে, ওইটার পূজা তারা করে। তারা দেবতা মনে করে, ওই দেবতা পুকুরকে তারা পূজা করে। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আর নিশ্চয়ই আল্লাহই হলেন সর্বোচ্চ সুমহান। আলিউ মানে সমুন্নত, সর্বোচ্চ, উঁচু শান তারই আছে, আর কারো নয়। সুবহানাল্লাহ। আর যারা দেবতা পূজা করে, ওইসব দেবতার কোনো ক্ষমতা নাই, ওইসব দেবতার কোনো মূল্য নাই। আর একটা শব্দ এসেছে আয়াতের মধ্যে, কাবিরু মানে সুমহান, সবচেয়ে বড়। এর জন্য কাবিরকে আমরা এক কথায় বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আমরা অনেক সময় নিজেকে অনেক বড় মনে করি। আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করুন। জিন জাতি শয়তান নিজেকে বড় মনে করে, তারা পথভ্রষ্ট হয়েছে, অভিশপ্ত হয়েছে। আমরা মানব জাতি, আমরা মুসলিম, আমরা যেন কখনো নিজেকে নিয়ে ফখর না করি, গর্ব না করি। অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা আছে, এগুলা নিয়ে যেন আমরা কোনো সময় গর্ব না করি, অহংকার না করি, ফখর না করি। আমি খুব সুন্দর, আমার চেহারা খুব সুন্দর, আমার বডি ফিগার খুব সুন্দর, আমি অনেক ভালো একটা বংশের লোক, এগুলা নিয়ে যেন আমরা কখনো গর্ব না করি, অহংকার না করি। যারা অহংকার করবে, গর্ব করবে, তারাই পথভ্রষ্ট হবে। আল্লাহ হচ্ছেন গর্বের অধিকারী, অহংকারের অধিকারী। আল্লাহ সর্বোচ্চ সুমহান, তিনিই করতে পারে। আল্লাহ যেন এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।